30 ডেজ 30 ওয়েট লস রেসিপির আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে আমি আপনাদেরকে এই ভাইরাল কিউকাম্বার সালাদের রেসিপিটা ট্রাই করে দেখাবো। যেহেতু আমাদের ইফতারিতে একটু ভাজা পোড়া খাওয়া হয়ে যায়, সেক্ষেত্রে রাতের খাবারে এরকম লাইট কিছু রাখলে ডাইজেশনে ভালো হয়। তো আসুন আমরা রেসিপিটা ট্রাই করি। এর জন্য লাগবে আমাদের দুটো শসা। আমি এটা স্লাইস করে কেটে নেব পিলারের সাহায্যে, আবার ছুরি দিয়েও পাতলা পাতলা করে কাটতে পারেন। এরপরে আমাদের লাগবে চিলি ফ্লেক্স, জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, খানিকটা লবণ, ধনে পাতা কুচি, আমাদের একটু টক দই লাগবে, আর থাকবে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। তো আসুন শুরু করা যাক। আমি প্রথমেই শসাগুলো কেটে নিচ্ছি। পিলারের সাহায্যে কাটলে কি হয়, ধরেন স্লাইসগুলো অনেক পাতলা হয়, আর যেহেতু টক দই সহ মশলাগুলো ওর সাথে মাখবে শসার সাথে, সেজন্য এইভাবে করলে বেশি সুন্দর হয়, খেতে নরম হয় অনেক। আমি দেখাচ্ছি আপনাদের যে স্লাইসগুলো কত পাতলা হয়েছে পিলারের সাহায্যে কাটার ফলে, আর ছুরি দিয়ে কাটলে হালকা একটু মোটা হবে, এই আর কি পার্থক্য। তো এবার আমরা একটা বোলের মধ্যে শসাগুলো নিয়ে নেব। শসাগুলো বোলের মধ্যে নিয়ে এরপর একে একে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। আর আমি ধনেপাতাগুলো কুচি করে নিচ্ছি। এখানে ধনেপাতাগুলো কুচি করার পরে এর মধ্যে আমি টক দই, চিলি ফ্লেক্স, পেঁয়াজের কুচি সমস্ত কিছু একে একে দিয়ে দিব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া এগুলো দিয়ে ঢাকনা আটকে খুব ভালো করে শেক করে নিতে হবে। শেক করলে আপনার যে মশলাগুলো আমি এর মধ্যে দিলাম সেগুলো খুব সুন্দর মতো মিশে যাবে একে অপরের সাথে। তো এবার একটু টক দই দিব। যাদের PCOS এর প্রবলেম আছে, অনেক সময় ডেইরি প্রোডাক্ট খেতে নিষেধ করা হয়, সেক্ষেত্রে আপনারা এইভাবে টক দই খেতে পারেন। টক দই যদি হচ্ছে সুন্দর মতো মেল্ট করে খাওয়া যায়, তাহলে আর কোনো প্রবলেম থাকে না বলে আমি একটা পডকাস্টে শুনেছিলাম। তো এইভাবে যদি সুন্দর মতো শেক করে নেন, তাহলেই তৈরি হয়ে যাবে ভাইরাল কিউকাম্বার সালাদ। এই সালাদটা অনেক মজা, একবার অন্তত ট্রাই করে দেখবেন এই রোজায়। আশা করি নিরাশ হবেন না, হতাশ হবেন না। খাওয়ার পরে ফিডব্যাকটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এইরকম হেলদি রেসিপি পেতে আমার পেজটা লাইক কমেন্ট করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।